আমরা যা শোনা দরকার দিলে কান দিয়ে তা শুনি চামড়ার কান দিয়ে, যা শোনা দরকার চামড়ার কান দিয়ে ভুলে যাওয়া দরকার তা শুনি আমরা দিলের কান দিয়ে। স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক ভালো স্মৃতি 100টা থাকলেও এটা মনে না রাখলো রাগ করে জামাইয়ে কখন কিতা কইছে বউয়ে আজীবন কথাটা মনে রাখা শুনাইতে থাকে। এই নিয়মে যারা চলে তারা কি লাভে আছে না লসে আছে? এবার আপনারা বলেন লাভ চান না লস চান? অতীত যা হওয়ার গেছে আজকের মাহফিল থেকে যেন আমরা লাভের অংশ নিয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমরা তো পুকুরে যদি ঘর বাঁধি আগে পুকুর ভরাট করতে হয়, মাটির লেয়ার পরীক্ষা করে অদপ্তর থেকে যখন আসে তখন তারা বলে 2 তলা নাকি 3 তলা বাঁধা যায়, এর বাইরে বাঁধা যায় না, রিস্ক হয়ে যায়। আমরা নিচে লোহা দিয়ে শক্ত করে উপরে দালান বাঁধি। রব্বুল আলামিন সারা পৃথিবীকে মাটির উপর রেখেছে, বেসের মধ্যে কোনো লোহা না রেখে পানির উপর বাসায় রেখেছেন। মুরব্বীরা চুপ করে থাকবেন, যুবকরা আওয়াজ দিবেন। আমরা এখন যে জগতে আছি এই জগতের নাম কি? মঙ্গল গ্রহ নাকি সূর্য নাকি চন্দ্র না পৃথিবী? পৃথিবীতে এখন আমরা কোথায় বসে আছি? কিসের উপরে? মাটির উপরে। বলি কিসের উপরে? মাটির উপরে। আমরা সবাই জানি পৃথিবীতে যতগুলো বিল্ডিং আছে, যত তলায় বিল্ডিং করা হোক না কেন, সবারই জানা আছে বিল্ডিং তালা হয় পরে, নিচে বেস হয় আগে। বেস যদি হয় 6 তলা, ইঞ্জিনিয়ার আপনাকে পরামর্শ দিবে ভাই আপনি 5 তলা পর্যন্ত করেন, 1 তলা আপনার লোডটা ক্যাপচারে রাখেন, ওভার লোডে যায়েন না। ওভার লোডে গেলে যে কোনো সময় রানা প্লাজার মতো। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নিচে ফাউন্ড যত শক্ত, উপরে তালা তত তোলা যায়। বুরুজ খলিফা যতটুক আপনারা দেখেছেন এত কোটি টাকা খরচ হয়েছে। আমার ভাইদের যারা ঘর বানায় তাদেরকে জিজ্ঞেস করবেন, উপরে যত টাকা খরচ হয় তার চাইতে ডবল টাকা। অনেকে মনে মনে ভাববেন বাড়ি হুজুর কিন পাগলামি শুরু করলো, ঘর বানানো। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। কারণ ঘর যারা বানিয়েছেন তারা মানুষ, এই মানুষকে যিনি বানিয়েছেন তিনি সেই রব, তার যার প্রশংসা করা হচ্ছে। ইসলাম যে কত সুন্দর, কত সহজ, কত গোছানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে বুঝার মতো বুঝতে শিখিনি। আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল কি জানেন? আমাদের লাইফের আল্লাহর দেওয়া হায়াতের 85% সময় আমরা নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে, অন্যের নামে পেস লাগাইতে লাগাইতে, অন্যের সংসার ভাঙতে ভাঙতে, অন্যের পিছনে কাটাইতে কাটাইতে 85% সময় শেষ। কথা বলেন ঠিক কিনা? টোটাল হিসাবে যখন টানলাম সবার বাকফল। গোড়ার ডিমেরই আর সিডেঙ্গে মানুষ হয়তো গোড়ার ডিম ভাই, গোড়ার ডিম ভাই, গোড়ার ডিমই বেরি। আর ওনারার ভিতরে একখান বালা মিল আছে, ওনারা হতা হইলেও কেউ নুবুঝে, আরা হতা হইলেও কেউ নই বুঝে, কিন্তু শুধু চাই তাহে দেয়। হদিন হয় কি বেগিন হদ দে বেগিন মাথার উদ্দি যার গুইতে হয় কি হন ভাষায়, চাইনিজ ভাষা হতা হন, বাংলা ভাষা হতা রিয়ে নতো নুবুঝির। সবাই একবার বলেন মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। উপরে তালা পরে বেস, একটু জোরে বলেন বেস। বেস যত শক্ত উপরে তত জিনিস আপনি রাখতে পারবেন। এবার আপনারা বলেন এই স্টেজ যেটা বানিয়েছে মানুষ উঠার জন্য, স্টেজ যেমন আছে নিচে শক্তিও। এখন আপনারা সবাই যদি স্টেজ উঠেন কেন ভেঙে যাবে? স্টেজের লোড নিবে 10 জন, উঠেছে 100 জন, ভেঙে যাওয়াটাই তো স্বাভাবিক। তার মানে নিচে যত মজবুত হবে উপরে তত লোড নেওয়া যাবে। এবার আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, বুঝার ইচ্ছে। সারা পৃথিবীর মানুষ কিসের উপর? কোটি 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 বিল্ডিং কিসের উপর? বুরুজ খলিফার মতো বিশাল দালান বিল্ডিং কিসের উপর? বড় বড় এয়ারপোর্ট কিসের উপর? একটু যদি কষ্ট না হয় আওয়াজ বড় দিবেন। বিমান কিসের উপর? ফ্যাক্টরি কিসের উপর? রাস্তা কিসের উপর? আরো জোরে বলেন রাস্তা কিসের উপর? ফ্যাক্টরি কিসের উপর? ঘরবাড়ি কিসের উপর? ব্রিজ কিসের উপর? সবকিছু কিসের উপর?
এবার সারা পৃথিবী যে মাটি ধরে রেখেছে, মাটিকে জিজ্ঞেস করেন তোর বেস কত? আরেকটু আস্তে করে। এতগুলা মানুষ এক জায়গায় বসছে, লাফাইলেও তো মাটি দাববে না, ভাঙ্গা তো দূরের কথা, দাববেও না। মাটির জিজ্ঞেস করলাম, আমরা যে হাজার মানুষ আইসা তোরে দাবাইলাম, তুই লড়লি না, তোর নিচে বেস কি? তখন সেই মাটি উত্তর দিবে, আমাকে কুড়িয়া দেখ, বুঝতে পারবি। এবার আমরা সবাই যখন মাটি কুটতে লাগলাম, 1 হাত 2 হাত 5 হাত 10 হাত যাওয়ার পরে দেখি মাটিগুলা ভিজা ভিজা লাগে। আরো যাচ্ছি, পানি পানি লাগে, ময়লা পানি। আরো যাচ্ছি, পরিষ্কার পানি। পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে সে লেয়ারে আর কোনো বালি নাই, মাটি নাই। তার মানে সারা পৃথিবীর ওজন নিয়েছে মাটি, মাটি বেশে আছে পানির উপর। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। সারা পৃথিবী কিসের উপর? মাটির উপর। বলেন না, সারা পৃথিবী কিসের উপর? মাটিটা। আমরা তো পুকুরে যদি ঘর বাঁধি, আগে পুকুর ভরাট করতে হয়, মাটির লেয়ার পরীক্ষা করে অদপ্তর থেকে যখন আসে তখন তারা বলে 2 তলা নাকি 3 তলা বাঁধা যায়, এর বাইরে বাঁধা যায় না, রিস্ক হয়ে যায়। আমরা নিচে লোহা দিয়ে শক্ত করে উপরে দালান বাঁধি। রব্বুল আলামিন সারা পৃথিবীকে মাটির উপর রেখেছে, বেসের মধ্যে কোনো লোহা না রেখে পানির উপর বাসায় রেখেছে। এবার বলেন, পানির নিচে কি? পানির নিচে কি? পানির আর আগুনের সম্পর্ক বন্ধু না শত্রু? আগুন, পানি দেখলে আগুন নিভে যায়। সারা পৃথিবী মাটির উপর। মাটি রেখেছেন রব পানির উপর, পানি রেখেছেন রব আগুনের উপর, আগুন রেখেছেন রব লোহার উপর। আমার সায়েন্সের ভাইরা যদি থাকেন, একটা তথ্য জেনে রাখবেন, পৃথিবীতে যত লোহা আসে এই লোহাগুলা কোনো ফ্যাক্টরি বানায় না। লোহার মেইন বেসটা আল্লাহ প্রদত্ত খনিজ সম্পদ। পৃথিবীতে কয়লা বানানো যায়, বলেন না ভাইয়া, কয়লা বানানো যায়, গ্যাস বানানো যায়, তেল বানানো যায়, এগুলো সব হচ্ছে খনিজ সম্পদ। লোহাও খনিজ সম্পদের একটা অংশ, যেটার তত্ত্ব কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে দান করে দিয়েছেন। সুবহান। और प्यार से कहो यारो सुबहान আল্লাহ। সারা জীবন আপনারা শুনেছেন একটা শব্দ, আল্লাহর কুদরত। বলেন তো সবাই কি? আচ্ছা, আমি আলোচনাটা গভীরে যাওয়ার আগে একটা কথা ক্লিয়ার করে নিই। একটা হচ্ছে যে শোনা, একটা হচ্ছে বুঝা। কোনটা বেশি দরকার? আমাদের বেশিরভাগ লাইফে সময় কেটেছে শোনার মধ্যে। আচ্ছা, নামাজ পড়া ফরজ জানে না কে? বলেন না ভাইয়া। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মনে করা দেয় কি দেয় না? আজানের আওয়াজ শুনি কি শুনি না? আমাকে একটু বুঝাই বলবেন, আজানের আওয়াজ শোনার পরও কেন মসজিদ খালি? শুনেন, আমরা আজান শুনেছি চামড়ার কানে, কিন্তু শোনা দরকার ছিল দিলের কান দিয়ে। আর একটু জোরে বলেন না। এই যে কিছু কিছু জায়গায় আমরা একটু না বুঝার কারণে কিংবা বেশি বুঝার কারণে, 2 লাইন বেশি বুঝার কারণে যে প্রবলেমটা লাগাই দিলাম, দিন শেষে সবার রেজাল্ট, জোরে বলেন না, সবার রেজাল্ট। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি জিরো থাকতে চাই নাকি হিরো থাকতে চাই? নবী মুস্তাফা শ্রেষ্ঠ নবীর উম্মত কখনো তো জিরোতে থাকাটা মানায় না। ওরা তো ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমাজদান করুক। একটু জোরে বলা যাবে? আমরা যেন প্রত্যেকটা মাহফিলকে একটা ইসলামের ক্লাস মনে করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। একটা হচ্ছে কান দিয়ে, চামড়ার কান দিয়ে শোনা, আর একটা হচ্ছে দিলের কান দিয়ে শোনা। কোনটা বেশি দরকার? এবার শুনেন ভাইয়া, একটু মনোযোগ, আওয়াজ দরকার নাই, একটু খেয়াল করেন। শিক্ষকের কথা 1 সপ্তাহ আগে কি পড়াইছে এখন মনে, মা বাবা কি উপদেশ দিছে এখন মনে, কিন্তু 5 বছর আগে কে গালি দিছে, 5 বছর আগে কে হোন্ডার চাবি চাওয়ার কারণে দেয় নাই। কিরে ভাই, এত কিছু ভুলে গেলে এটা মনে রাখলা যে? শুনেন, আমরা যা শোনা দরকার দিলে কান দিয়ে তা শুনি চামড়ার কান দিয়ে,
যা শোনা দরকার চামড়ার কান দিয়ে, ভুলে যাওয়া দরকার তা শুনি আমরা দিলের কান দিয়ে। স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক, ভালো স্মৃতি 100টা থাকলেও এটা মনে না রাখলো, রাগ করে জামাইয়ে কখন কিতা কইছে, বউয়ে আজীবন কথাটা মনে রাখা শুনাইতে থাকে। এই নিয়মে যারা চলে তারা কি লাভে আছে না লসে আছে? এবার আপনারা বলেন, লাভ চান না লস চান? অতীত যা হওয়ার গেছে, আজকের মাহফিল থেকে যেন আমরা লাভের অংশ নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন।